রে জিবরাইল, জিবরাইল রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বলেন না কিয়ামত কোন দিন হবে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, জবাবে ডাক দিয়া বললেন, প্রশ্নকারী যেমন ভাবে জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কিয়ামত কোন দিন হবে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন, জিবরাইল জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে? সবকিছু বললেন, নবীজি জবাব দিতেছেন। এরপরে জিবরাইল বললেন, কিয়ামত কোন দিন হবে আবার বলেন। জিবরাইল বললেন, জিবরাইল যখন এই কথা বললেন, রাসূল বললেন, প্রশ্নকারী যেমন ভাবে জানে না কিয়ামত কোন দিন হবে, উত্তরদাতাও জানেন। লক্ষ্য করে দেখেন তো, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এমন 5টা জিনিস আছে যেই 5টা জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে সেটাও কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে না মেয়ে এটাও কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি অর্জন করবে, কে কি কামাই করবে এটাও কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কার কখন মৃত্যু হবে এটাও আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাহলে আসেন, আল্লাহ ব্যতীত মৃত্যুর খবরটা, কার কোন দিন মৌত হবে, মৃত্যু হবে, এটা কেউ জানে না। এই জন্য আমরাও মৃত্যুর সংবাদ কোন দিন হবে এটা জানি না। এই জন্য যেহেতু মৃত্যু আমাদের কখন হবে এটা আমরা জানি না, এই জন্য নেক আমল করার প্রয়োজন আছে কি নাই? অবশ্যই আছে। লক্ষ্য করে দেখেন মৃত্যু কত ভয়াবহ জিনিস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনার একটা কিতাবের মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক আলাদা একটা জীব, যেহেতু হাদিসের মধ্যে আসছে মৃত্যু নামক আলাদা একটা জন্তু আছে, এটারে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার মধ্যে রাখছিলেন, আর ফেরেশতারা আসা যাওয়া করত, কিন্তু জানতো না এটা যে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে বললেন, মৃত্যু নামক একটা জিনিস আছে, আলাদা জিনিস, এইটা তোমাদেরকে দেখাতে চাই, তোমরা কি দেখবে? ফেরেশতারা বলল, আমরা এটা দেখতে চাই। আল্লাহ বললেন, এটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বেহুশ হয়ে যাবে। এরপরে ফেরেশতারা বলল যে আল্লাহ, আমরা এটা দেখতে চাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মাঝগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মঞ্চ ভূমিষ্ঠ সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসার, বসার, কথা বলার এবং কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক সূরা আলে ইমরান থেকে ৪ নম্বর পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার এবং আমাদের সবাইকে যেন আলোচনা শোনার পরে আমল করার তৌফিক দেন। এই জন্য সবাই বলে আমিন। ভাইয়ের আমার, ভাই ইকুটা কমান, ইকু কমান। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো কমানি, আরো কমান। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে আল্লাহ তাআলা প্রাণী বলেছেন, এখানে মানুষও উল্লেখ নাই, জিন জাতীয় উল্লেখ নাই। আল্লাহ তাআলা প্রাণী বলেছে, যার প্রাণ আছে তার মরণ আছে। কিন্তু বলেন তো দেখি, মরণ নাই কার?
এটা জানেন না? মরণ নাই খায় আল্লাহ। আল্লাহ তাআলা হলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব। আল্লাহর জন্ম নাই, আল্লাহর মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ হলেন চিরঞ্জীব। আল্লাহর তো মৃত্যু নাই, কিন্তু আল্লাহর ঘুম আসেনি, ঘুমও নাই। এর পরের অংশে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, আল্লাহরে ঘুম পাকড়াও করে না। এমনকি ঘুমের আগে যে জিনিস তন্দ্রা, তন্দ্রাও আল্লাহরে পাকড়াও করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সমস্ত মাখলুক সবাই মারা যাবে, কিন্তু বাকি থাকবেন কে? আর জোরে হন না, আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার জন্ম নাই, মৃত্যু নাই। ভাইয়ের আমার, তাহলে আসেন, আমরা যেহেতু মানুষ, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টিজীব, আমাদের শুরু আছে আবার শেষও আছে। এই দুনিয়া এমন এক দুনিয়া, দুনিয়ার মধ্যে শুরু আছে আবার শেষ আছে, কিন্তু আখেরাতের শুরু আছে, শেষ আসেনি না। আখেরাতের শুরু আছে কিন্তু শেষ নাই, কারণ মৃত্যু হবে না। জান্নাতীদেরও মৃত্যু নাই, জাহান্নামীদেরও মৃত্যু নাই। লক্ষ্য করে দেখেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা মৃত্যু নামক জন্তুকে জবাই করবেন। এটা তিরমিজির রাওয়ায়াত, তিরমিজির হাদিস। আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জান্নাতি এবং জাহান্নামীরা শোনো, মৃত্যু নামক জন্তুকে জবাই করা হলো, এখন থেকে কারো মৃত্যু হবে না। জান্নাতীরা লাফাতে থাকবে, কিন্তু জাহান্নামীদের কোনো কষ্টের সীমা নেই। এবার আসেন, আমরা যেহেতু মানুষ, আমাদের মৃত্যু হবে। আচ্ছা দেখি আপনাদের এই মাঝগাঁও এলাকার মধ্যে কে কে আছে যে আজীবন বেঁচে থাকবে? হাত উঠান দেখি। আজীবন বাঁচবেন আপনি? কিন্তু মৃত্যু কোন দিন হবে এটা কি জানেন? কেউ জানেন মৃত্যু কোন দিন হবে? কেউ জানেন? একবার একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন বড় একজন আল্লাহর ওলি। তিনি স্বপ্নে দেখলেন মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ওনার। তিনি মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন যে আমার মরণে আর কতদিন বাকি আছে। তিনি এইভাবে দেখাইছেন। ঘুম থেকে উঠে তিনি পাগল পারা হয়ে গেছেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হইল স্বপ্নে, আর আমি তাকে জিজ্ঞেস করলাম আমার মৃত্যুর কতদিন বাকি আছে। তিনি এইভাবে আমাকে 5 আঙ্গুল আমাকে দেখাইছেন, না জানি আরো 5 মিনিট পর আমি মারা যাব, না 5 ঘন্টা পর, না 5 দিন, না 5 মাস, না 5 বছর। তিনি ওনার খাদেমকে বললে, এই যুগের মধ্যে বিখ্যাত একজন স্বপ্নের তাবির করতে পারতেন। তিনি বললেন, যেই যুগে স্বপ্নের তাবির করার জন্য, স্বপ্নের ব্যাখ্যা করার জন্য বিখ্যাত ব্যক্তি ছিলেন, ওনার কাছে পাঠাইলেন। ওনার খাদেমকে বললেন যে সাবধান, আমার নামটা বলবেন। তিনি গিয়ে বললেন
যে আপনি তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা আপনি জানেন, আল্লাহ তাআলা আপনাকে এই জ্ঞানটুকু দান করছে। আমি একটা স্বপ্নে দেখছি যে আমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়েছে, আর মালাকুল মউতকে আমি জিজ্ঞেস করলাম যে আমি আর কতদিন থাকবো এই দুনিয়ার মধ্যে। তিনি এইভাবে দেখাইছে। এটার ব্যাখ্যা কি? তিনি বললেন, এটা তো যেমন তেমন স্বপ্ন না, আগে সত্যি কথা বলো, তুমি এইরকম স্বপ্ন দেখতে পারো না, নামটা বলো। সে বলল অনুমতি নাই, অনুমতি নিয়ে আসে। তিনি বলেন যাও অনুমতি নিয়ে আসো। তিনি তখন ওই যুগের আল্লাহ ওলির কাছে গেলেন, গিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি তো ওনার কাছে গেলাম, যাওয়ার পরে আপনার স্বপ্নের কথা বললাম। তিনি বললেন তুমি এই স্বপ্ন দেখবে না, এখন যে এই স্বপ্নটা দেখছে তার নাম বলো। তিনি বললেন তুমি নাম বললা না কেন? খাদেম বলল, আপনি তো আমারে নাম বলার জন্য অর্ডার দেন নাই, অনুমতি দেন নাই, এই জন্য অনুমতি নেওয়ার লেগে আসছে। তিনি বললেন যাও, গিয়ে আমার নাম বলবে। যাওয়ার পরে তিনি বললেন, মালাকুল মউতের সাথে স্বপ্নে ওনার সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে তিনি 5 আঙ্গুল দেখার অর্থ হলো, তিনি বলে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত 5টা এমন জিনিস আছে যেই জিনিস কেউ, আরো দূরে কোন না, কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তিনি এই আয়াত শোনায় বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামত কোন দিন হবে, এই খবরটা কেউ, আওয়াজ দেন না, এই খবরটা কেউ, গলাটা মনে হয় ভালো রাখতেছে, কারণ এখন তো নির্বাচন আসতেছে, আগামীকালকেই মনে হয় মিছিল দিতে হইব, গড়ি মার্কা, দানের শীষ, নৌকা তো আর নাই। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখেন, তিনি বললেন এমন 5টা জিনিস আছে যেই 5টা জিনিস আল্লাহ ব্যতীত কেউ জানে না। 1 নম্বর হলো কিয়ামত, কিয়ামত কোন দিন হবে এই খবরটা কেউ জানে না। লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীকে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জিবরাইলকে তখন জিবরাইলকে বললেন,